রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো তালের পোড়া পিঠে। আমাদের বর্ষাতে প্রচুর তাল পড়েছে, তবে এখানে আমি তালের পোড়া পিঠে করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি কি কি নিয়ে এসেছি, প্রথমে আমি একটা তাল নিয়ে এসেছি, এই তালটাকে আমি ছড়ে নেব। আর এখানে নিয়ে এসেছি চালের গুঁড়ি, আর একটু ময়দা, সুজি, আর এখানে আমি নারকেল একটা কুড়ে নিয়েছি, আর আছে বেকিং সোডা, আর একটু সামান্য আমি দই দেবো এর সাথে। এটা আতপ চাল আছে, আর কম করে সিদ্ধ চালও আছে, দু রকম চাল দিয়ে এটা গুঁড়ো হয়েছে। তবে আমি নিয়ে নেব প্রথমে ময়দা হাফ বাটি, আর দিয়ে দেবো সুজি পরিমাণ মতন, আমি কম করেই দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি, তাল আছে ওই করে চিনিটা আমি পরিমাণ বেশি হলেও মিষ্টি হয়ে যাবে, ওই করে আমি কম করে আধ বাটি দেওয়া হয়েছে। আর এখানে তালটা ছড়ে নিলাম, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো তাল ছড়াটা দেখানো হয়নি, আমি দিয়ে দিচ্ছি তাল। আমি দিয়ে দেবো তালের মধ্যে একটু দই, আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি। দুধ বা দই দিলে এই পোড়া পিঠেটা স্বাদটা আলাদাই এসে যাবে, আর খুব সুন্দর খেতে। আর এখানে দিয়ে দেবো আমি এলাচ, এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব। আমার এটা মাখানা হয়ে গেছে, তবে এটা আমি এখন 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে কিসে আমি তৈরি করব সেইটাও দেখাবো। এখানে আমি দুটো কলা পাতা নিয়ে এসেছি, আর আমি আজকে বানাবো এই আমি ছোট হাঁড়িটাতে করে। আর আপনারা পারলে জামবাটিতেও বানাতে পারেন, তবে আজকে আমি পাতলা ছোট হাঁড়িতে বানাবো। আগে আমি প্রেসার কুকারে বানিয়ে দেখেছিলাম। তবে প্রথমে আমি মাখিয়ে নেব তেল, দিয়ে ভালো করে আগে তেলটা মাখিয়ে দিচ্ছি। আর এখানে হাঁড়িটাতেও আমি তেলটা মাখিয়ে নেব। এখানে দিয়ে আমি এইভাবে কলা পাতাটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আগে। দেখছেন বন্ধুরা, আরও আমি গাগুলোতে দিয়ে দেবো। এখানে হাঁড়িতে আমি পাতাটা সম্পূর্ণভাবে এখানে দেখুন বিছানা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে এইখানে আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। আর এইভাবে এইটাকে সেট করে নিতে হবে। দেখছেন কত সুন্দর এটা সরল হয়ে গেছে। কড়াতে প্রথমে বালি দিয়ে দিয়েছি কম করে, আর এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। আর এইটাকে আমি এর মধ্যে বস করে দেবো, আর দিয়ে দিচ্ছি একটা চাপা। এটা আমি এখন 20 থেকে 25 মিনিট পর এটা খুলবো। হয়ে গেছে না, এইখানে আমি যে পোড়া পিঠেটা উনানে বস করিয়েছিলাম দেখুন এইখানে। তবে আমি এখন দেখাবো
তবে উনুনটা অনেকখানি আমি নিভিয়ে দিয়েছি, তবে এটা ঠান্ডা হয়ে গেছে। তবে বা কালারটা খুব সুন্দর এসছে, দেখুন এখানে একদম শক্ত, কত সুন্দর কালারটা। এই বর্ষাতে এইভাবে পোড়া পিঠে তৈরি করে পাবেন। আমি নাবি নেবো এবার। দেখুন বন্ধুরা, এখানে কালারটা খুব সুন্দর এসে গেছে না? পিঠেটা সম্পূর্ণই ঠান্ডা করে নেওয়া হয়েছে। আমি এবার থালার মধ্যে হাঁড়িটা উল্টে দেবো, কিন্তু হাঁড়িতে কিন্তু একটু এইগুলো পুড়ছে না। এখন এই পোড়া পিঠেটাকে কেটে নেবো, একদম কেকের মতনই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম হাঁড়ির সাইজের কেক। দেখছেন এখানে পোড়া পিঠে কত সুন্দর, ভিতরে কালারটা আর কেকের মতন একদম জালি জালি ভাব এসে গেছে এখানে। আর কিরকম নরম। পোড়া পিঠের একদিকটা একটু পুড়িয়ে যায়, তবে আমি পেছনটা এখনো দেখানো হয়নি, আমি দেখিয়ে দেবো। দেখছেন এক সাইডে কিরকম পুড়ে গেছে, আর উপর দিকটা নরম, একদম কালারিংটা খুব সুন্দর হয়েছে। একেই বলে পোড়া পিঠে। এখানে আমার তালের পোড়া পিঠেটা খুব সুন্দর হয়েছে, আর আমি পিস পিস করে কেটে নিয়েছি। তবে আপনাদের খেয়ে আমি দেখাতাম, তবে আমার ভগবানকে আগে সেবা লাগানো হোক, তারপরে আমি এই প্রসাদটা পাবো। আর আপনারা এইরকম বর্ষাকালে তাল দিয়ে এইভাবে বানাবেন। অনেক রকমের পিঠে তৈরি করা যায় তালের, তবে আজকে আমার এই তালের পোড়া পিঠেটা হাঁড়িতে যে তৈরি করেছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।